পরিচারিকা থেকে বিধায়ক আউশগ্রামে রূপকথা লিখলেন কলিতা মাঝি। চোখের জলে ভাসলেন রতনটি কালী মন্দিরে। পূর্ব বর্ধমানের আউশগ্রাম আজ এক ঐতিহাসিক জয়ের সাক্ষী। এ জয় কোনো রাজনৈতিক সমীকরণের নয়, এ জয় এক অদম্য লড়াইয়ের। লোকের বাড়িতে পরিচারিকার কাজ করা থেকে বিধানসভার চৌকাঠ, কলিতা মাঝির এই যাত্রাপথ যেন সিনেমার চিত্রনাট্যকেও হার মানায়। তৃণমূলের শ্যামাপ্রসন্ন লোহারকে পরাজিত করে আউশগ্রামের নতুন বিধায়ক এখন কলিতা মাঝি। মঙ্গলবার সকালে জয়ের খবর নিশ্চিত হতেই আবেগে ভাসলেন তিনি। দিনের শুরুতেই গুসকরা রতনটি কালী মন্দিরে পুজো দিয়ে দেবীর চরণে কৃতজ্ঞতা জানান কলিতা। তার দু চোখ জুড়ে তখন আনন্দ অশ্রু। স্মৃতিতে ভেসে আসছিল সেই সব কঠিন দিনগুলো, যখন পরের বাড়িতে কাজ করে সংসার টানতে হতো তাকে। আজ তার উঠোন ভরে উঠেছে মানুষের ভালোবাসায়, ফুলের মালায় আর মিষ্টির বক্সে। কলিতা মাঝির এই জয় প্রমাণ করে দিল, ইচ্ছাশক্তি আর মানুষের আশীর্বাদ থাকলে সমাজের প্রান্তিক স্তর থেকেও ইতিহাসের পাতায় নাম তোলা যায়। আউশগ্রামের মাটি আজ এক লড়াকু জননেত্রীকে বরণ করে নিতে ধন্য। খুব ভালো রেজাল্ট হয়েছে। আমি তো আগেই ঘোষণা করে দিয়েছিলাম যে ঘোষণার অপেক্ষা। 13,000 2021 সালে যখন প্রার্থী হয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনাকে শুভেচ্ছা জানিয়েছিলেন। হ্যাঁ, তারপর আবার 2026 সালে আপনাকে দল প্রার্থী করেছে। একদম এবার সেই ভরসা রাখতে পেরেছি এবং সম্মান, আমি মোদিজির সম্মান রাখতে পেরেছি। এর থেকে বেশি আমার মানে খুশির খবর আর কি বলবো, বুঝাবো আপনাদেরকে। কত ভোটে জিতলেন? 13,000। আউশগ্রামের মানুষকে কি বলবেন? আউশগ্রাম মানুষকে বলতে চাই, আমি যেটার জন্য উদ্দেশ্যে লড়াই করছি, যে এই যে হিংসার সন্ত্রাসের যে রাজনীতি চলছিল সেটা থেকে আমি মুক্তি চাই এবং মানুষের সবসময় সুরক্ষা দেওয়ার আমি চেষ্টা করব এবং সন্ত্রাস হিংসা আর হবে না, আর হতে দেবো না। যদি কোথায় কিছু হয়ে থাকে আমার অজান্তে, তার জন্য আমার দল দেখবেন, দল দায়িত্ব নেবেন এবং আমাদের যে ভারতীয় জনতা পার্টি মানুষকে সম্মান দিতে পারে, মানুষের অধিকার ফিরিয়ে দিতে পারে, সেটা করে দেখাবো। সাধারণ মানুষের জন্য